তাকে বোঝানো হয় যে মানবদেহে দুটি কিডনি রয়েছে, এই দুটি কিডনির প্রয়োজনীয়তা অপরিহার্য নয়। তার কারণ আমাদের হার্ট একটি, লিভার একটি, সেটিতে চলে, এটি একটি হলেও চলে। কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে, আমি দুঃখিত, না, প্রথমে তার সাথে কথাবার্তা হয়, তাকে চাকরি দেওয়ার কথা বলা হয়, যেহেতু সে আর্থিকভাবে অনটনে ছিল, যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে ব্যবসার জন্য নিয়ে যাবে। সেইভাবে তাকে বলা হয়, তার পাসপোর্ট করা হয়, তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য ল্যাবেইড হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয়। তো কিছুদিন, 20-25 দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না, তখন সে উদ্বেগ প্রকাশ করে। ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম, সে বাংলাদেশেই ছিল, এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন, এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয়। মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি, আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি, লিভার একটি, দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই, সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে। তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয়। রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে। সেখানে তাকে পরীক্ষা করা হয়। বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে, সেটি যখন শেষ হয়, পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয় এবং সে ভারতে যায়। তার পরিচয় এপ্রিল মাসে, কিছু টেস্ট হয় সেপ্টেম্বর মাসে। সে ভারতে যায় 2023 সালের 22শে ডিসেম্বর। এরপরে দিল্লির এই হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে এবছরেরই 4 মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এই রবিন গত 19/3/2024 তারিখে দেশে ফিরে আসেন। এরপরে রমনা ডিভিশন তথা ধানমন্ডি থানা পুলিশ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, তারা কনজিকিউটিভ ড্রাইভ দিয়ে ইতোমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান আছে। এই 3 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায়, এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনও বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে। আমাদের অভিযান চলছে। আমরা আশা করি যে এই যে সংঘবদ্ধ অঙ্গহানি করার অপরাধ চক্রটি, তাদেরকে, রবিনের যে অভিযোগ, তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে এবং তাদেরকে আইনানুগভাবে বিচারের মুখোমুখি করা যাবে। এবং আমরা মনে করি যে আমাদের যে 1999 সালের মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন যেটি রয়েছে, সেই আইনের যে অপরাধ, সে অপরাধ যাতে কেউ সংগঠিত করতে না পারে, যেন আমাদের প্রান্তিক মানুষদের কেউ ফুসলিয়ে বা ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে তারা অঙ্গহানি করতে না পারে, সেই বিষয়ে সকলে যেন সজাগ থাকে। সকলের জননিরাপত্তা, জনশৃঙ্খলা সহ প্রত্যেকটি মানুষের তার দেহের যে নিরাপত্তা, সেটিও যেন যথাযথ থাকে, সেটি আমরা প্রত্যাশা করি। এ বিষয়ে সকল মানুষের আমরা সচেতনতার প্রত্যাশা করি। আপনাদের মাধ্যমে আমরা চাই যে প্রতিটি মানুষ যেন দেশের প্রচলিত আইনের মধ্যে থাকে এবং তাদের স্বাস্থ্য এবং দেহের সুরক্ষা থাকে। সবাইকে ধন্যবাদ। প্রতিশ্রুত টাকাটা দেয়নি।
টার্গেট মূলত যাদের এই ধরনের একটি অঙ্গ দিতে চায় কারা, যার আর্থিক চাহিদা আছে অথবা সংকট আছে এবং ব্যাপকভাবে ক্রাইং নিড থাকলেই কিন্তু তখন নিজের অঙ্গের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু খুব সহসা নেয় না। এক্ষেত্রেও কিন্তু আমাদের রবিন খানের যে ঘটনাটি ঘটেছে, যে তাকেও কিন্তু খুব সামান্য পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ধরনের একটি কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তা সেটি উচ্চ চড়া মূল্যে, কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা, কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে। এবং এটি কিন্তু এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে, সেগুলোর উপর আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এটি যাতে পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে, আইনি কাঠামোর বাইরে গিয়ে সেটির ব্যাপারে সকলের সচেতনতা। এ পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, আমরা তো আসলে খুব বেশি সময় পাইনি। তবে একজন আমার কাছে যেটি বলেছে বা আমাদের কাছে যেটি বলেছে, সে প্রায় 10 জনের উপরে করেছে, 10+, এবং তাদের প্রসেসিংয়েও এখনো 5-6 জন আছে বলে জানিয়েছে। ভাই, আপনার কথা থেকে বোঝা গেল যে ভিকটিমের কথা আপনি বললেন, ও তো জানতোই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার কিডনিটা নিয়ে নেওয়া হচ্ছে। চাকরি প্রলোভন, যেহেতু আপনি বললেন যে ঢাকায় তার টেস্ট করা হয়েছিল, সে সবই জানে। এটা যদি হয়ে থাকে, তার সাথে কত টাকার চুক্তি হয়েছিল এবং আসার পর হয়তো বা সেই টাকাটা দেন দরবার হয়নি, সে এসে মামলা করেছে। না, আমি আপনাকে একটু কারেকশন দিয়েছিলাম। আসলে ঢাকায় বা বাংলাদেশে এই বিষয়টি ডিসক্লোজ করা হয়নি। এখানে তাকে যে আমাদের অ্যাপোলো, দুঃখিত, ল্যাবেডে যে টেস্ট করানো হয়েছিল সেটা বলা হয়েছিল যে সে ইন্ডিয়াতে যাবে, পাসপোর্ট করতে হবে, তার ফিজিক্যাল ফিটনেসের জন্য কিছু টেস্ট প্রয়োজন। অর্থাৎ ভারতে সে ফরিদাবাদে 15-20 দিন থাকা পর্যন্ত সে জানতো যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে এবং তাকে 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকা তাকে বেতন দিবে। কাজে সে পর্যন্ত সে জানতো না। এবং ওখানে যাওয়ার পরে দুজন তাদেরকে, যে এই যে 6 জন আসামি করা হয়েছে, দুজন কিন্তু তাকে রিসিভ করে এবং রিসিভ করার সাথে সাথেই তার পাসপোর্টটি তারা হাতে নিয়ে নেয়, সো দ্যাট সে যাতে আর নড়াচড়া করতে না পারে। তো সে কাজটি করেছে, কিন্তু তাকে কিন্তু প্রতারণা করা হয়েছে এবং তার সাথে তাকে বলা হয় যে এক ধরনের এই মানে পরিকল্পিত একটা পরিকল্পনার অংশ হিসেবে তাকে নেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তীকে তাকে মোটিভেট করা হয়েছে এভাবে যে তোমার ফিরে যাওয়ারও কোনো পথ নেই, তারপরে তুমি যদি যেতে চাও এই, আর তুমি আটকা পড়ে গেছো, এখন যদি তোমার একটা পথ আছে যে একটি হার্ট, একটি লিভার দিয়ে মানুষ চলে, একটি কিডনি দিয়েও মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে চলে, এবং তার মধ্যে তারা একজন কিডনি দেয়া লোক, ইয়াং ম্যান, তাদের টিমের মধ্যেও আছে, তাদের টিমের একজন এভাবে কিডনি দেয়া, তাকে দেখিয়েছে যে দেখো সে। তো পরবর্তীতে সে বাস্তবতার কারণে অথবা তার এই ধরনের কাউন্সিলিংয়ের কারণে কোনো একটা স্টেজে সে রাজি হয়। কারণ আসলে কিডনি যে নেওয়া হবে এটি পুরোটা বুঝতে কিন্তু তাকে, সে গুজরাটে গিয়েই সে বুঝতে পারছে, যখন তার আর কোনো ফেরার পথ ছিল না। এই গুজরাট বা কলকাতাতে এই চক্রটা যাচ্ছে, ওরা কত টাকা এই কিডনি বিক্রি করে এবং এই বাংলাদেশে যে ধরনকে তারা নিয়ে গেছে কত টাকা দিচ্ছে মানে পার পারসন? আচ্ছা, এটির ব্যাপারে আমরা কথা বলেছি। এটির ব্যাপারে ওরা বলছে যে এটি আর ফিক্সড প্রাইস নেই, এটি আলাদা। তার কারণ যেখানে নিবে, যে ক্লায়েন্ট যার প্রয়োজন, যাদের জন্য নিবে, তাদের আর্থিক অবস্থা বা তাদের এগারনেস, তারপর অনেক কন্ডিশনের উপরে এটির প্রাইসটা নির্ভর করে, এবং প্রাইস নির্ভর করে মূলত যে যার কিডনি নেওয়া হয় তাকেও সবাইকে সমানভাবে দেয় না। যাকে ভিক্টিমের ক্ষেত্রে 50 লাখের কথা না, সে তাকে, আমার কথা হলো যে যেটা বলেছে যে কোনো জায়গায় আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই, খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয় এবং তার পরিমাণটা খুবই সামান্য। এই যে আমি বললাম এখানে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, বোধহয় 6 লক্ষ টাকার কথাও বলছিল দিবে, কিন্তু আলটিমেটলি তাকে দেওয়া হয়েছে সর্বসাকুল্য 4,30,000 টাকা। যাই হোক, ভেঙে ভেঙে দিয়েছে। সেই কারণে তাদের আমি মনে করি যে পরবর্তীতে অনেকেই উপলব্ধি করে যে এটি তার ইচ্ছার বিরুদ্ধে সংগঠিত হয়েছে। একটা জিনিস যোগ করবেন কিনা, যে যারা
এরা আসলে এরা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ডিস্ট্রিবিউট করে। এটা আমি বললাম যে প্রাপ্তির উপরে নির্ভর করে তাদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত। আর আমরা তো আসলে খুব বলা যায় এক্সটেন্সিভ ইন্টারোগেশন করার সুযোগ আমাদের এখনো হয়নি।